এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, দুইজন মানুষের অবহেলা আপনাকে অবশ্যই সহ্য করতে হবে। এক নম্বর হচ্ছে যাকে আপনি বেশি ভালোবাসবেন, সে আপনাকে সবসময় অবহেলা করবে। আর দুই নম্বর, যাকে আপনি উপকার করবেন, সেও আপনাকে সবসময় অবহেলা করবে। যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন, এই দুইজন মানুষের অবহেলা আপনাকে সহ্য করতেই হবে। জীবনে বাড়তি ঝামেলা বাদ দিয়ে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারেন অল্প আয়ে। কিভাবে সঞ্চয় করবেন? ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এই যে দেখুন, তোমরাও চাইলে আমার মতো করেই টাকা সেভ করতে পারো বা সঞ্চয় করতে পারো। জীবনে বাড়তি ঝামেলা বাদ দিয়ে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবেন। অল্প আয়ে কিভাবে সঞ্চয় করবেন, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। দেখুন, আমরা যে সবাই সংসার করি, কিন্তু সবারই জীবনে একটা ঝামেলা থাকে, সংসারে একটা অশান্তি থাকে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা থাকে, যে কোনো একটা বিভেদ থাকে। তো অনেক কিছু ঝড় তুফান, ছেলে মেয়ে, অনেক কিছু ঝড় তুফান, ওদেরকে সামলিয়ে তারপরে কিন্তু আমাদের টাকাটা সঞ্চয় করতে হবে। সেই টাকাটা সঞ্চয় করার জন্য আপনার নিজেকে চেষ্টা করতে হবে। এক নম্বর, চেষ্টা করতে হবে নিজেকে আপ্রাণ। ঠিক আছে, আপ্রাণ চেষ্টা না করলে কোনো কিছুই করা সম্ভব না। তো সেই জন্য বলি কি, জীবনে বাড়তি ঝামেলা বাদ দিন। যত ঝামেলা আছে, হাজব্যান্ড, ছেলে মেয়ে, যাই হোক, যেটাই বলুক না কেন, সেই ঝামেলা বাদ দিয়ে এখন লক্ষ্য রাখতে হবে। এক নম্বর লক্ষ্য রাখতে হবে টাকা সঞ্চয় কিভাবে করব অল্প আয়ে, সেই দিক দিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। অল্প আয় মানে সঞ্চয় করব না করব, মানে সেটা কিছু নির্ভর করে নিজের উপরেই কিন্তু নির্ভর করে। আর আর মানে কি বলবো, আর টাকাটা যে ইনকাম করব, সেই টাকাটা কিন্তু আমাদের কেউ নিতে আসবে না, আর কাউকে দিতেও হবে না। আজকে না মন মেজাজটা ভালো নেই, আমি মনটা খুব খারাপ, মানসিক দিক দিয়ে খুব আমি অশান্তিতে আছি, খুব কষ্টে আছি, ভালো লাগে না আর কি। মনে হয় কেঁদেই ফেলি, এরকম একটা পরিস্থিতি। কি বলবো আর, নিজের আপনজন যদি কষ্ট দেয় না, সেই কষ্টটা সহ্য করা খুবই খুবই কষ্ট। ভেতরটা একেবারে কাঁপে। মানে মানে ভেতরে কষ্ট পাইলে কীরকম, মনের ভিতরে একটা কষ্ট পেলে কীরকম হয়। যাকে তুমি বেশি ভালোবাসবে সেই কিন্তু বেশি কষ্ট দেয়, যাকে তুমি বেশি চাইবে, বেশি ভালোবাসবে, সেই কিন্তু আঘাতটা দেবে। হ্যাঁ, যাকে আর যে তোমাকে ভালোবাসবে তাকে তুমি গুরুত্ব দাও, যে তোমাকে ভালোবাসবে না তার থেকে দূরে থাকো। কিন্তু কেন জানি মনটা মানে না, ঠিক থাকে না। সেই জন্য সব সময় নিজের দিক দিয়ে খেয়াল রাখতে হবে, নিজেকেই ভালোবাসতে হবে। মানুষকে ভালোবেসে অনেক দেখেছি, দিন শেষে অবহেলা ছাড়া কিছুই পাইনি। মানুষকে ভালোবেসে আমি অনেক অনেক পরিস্থিতির শিকার হয়েছি মানুষকে ভালোবেসে। সেই জন্য মানুষকে এখন আর আমি ভালোবাসবো না। যে আমাকে ভালোবাসবে আমি তাকেই ভালোবাসা দেব, যে আমাকে ভালোবাসবে। তো ওখানে দেখতে পাচ্ছেন, এই যে মুরগিদের খাবার দেওয়ার জন্য মুরগিদের খাবার দেওয়ার জন্য দুটো খাবারের পাত্র নিয়ে এসেছি। এই কারণে মুরগিদের যদি নিচে খাবার দেই তাহলে ওরা বিসরিয়ে হাসরিয়ে খায়, খাবারগুলো অপচয় করে ফেলে, নষ্ট করে ফেলে। সেই জন্য আর কি এই দুটো নিয়েছি, এই কারণে যাতে খাবারগুলো নষ্ট করতে না পারে। ছোট একটা রশি দিয়ে উপরে আর কি বেঁধে রাখতে হবে, মাটির থেকে মোট কথা 1 টাকার উপরে রাখতে হবে আর কি। বাড়িতে দুটো আছে, আর আজকে দুটো কিনে নিয়ে আসলাম। তো যাই হোক, 4টে দিয়ে হয়ে যাবে। এবার আমি ডিমগুলো একটু গুছিয়ে নেব, গুছিয়ে বলতে কি সাইজ করে নেব, ছোটোগুলো আলাদা রাখবো, বড়গুলো আলাদা রাখবো।
আর এই যে দেখুন প্লাস্টিকের ভাঁড় একটা আর মাটির ভাঁড় একটা, তোমরাও চাইলে আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারো। মানে এই যে দেখতেই পাচ্ছেন ডিমের পাতাগুলো নিয়েছি এই কারণে, এই পাতাগুলোতে ডিম রাখলে কিন্তু গন্তি হয় না, এই পাতাগুলিতে 30টা করেই থাকে আর কি। তো তোমরা তো জানোই আমি কিভাবে ইনকাম করি। এখন ব্যাগ সেলাই করা বন্ধ করে দিয়েছি, এখন আর কি যেগুলো সেলাই করা আছে ওইগুলোই নিয়ে যাই। সেলাই যখন করব তখন তো সেলাই মানে শেয়ার করবই তোমাদের কাছে। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আমার ব্লগের কোনো না কোনো অংশে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এই ডিমগুলো কিন্তু মানে এই মুরগির ডিমগুলো যদি একটাতে আছে 72 ক্যালোরি, আর যদি পোলট্রির ডিমগুলো আছে, পোলট্রির ডিমগুলোতে থাকে কিন্তু 17 ক্যালোরি। তো যাই হোক, মনটা ভাল নেই, শারীরিক দিক দিয়ে ভাল নেই, সেই জন্য আর কি গলাটা একটু মানে ভালো হচ্ছে না আর কি। ভিডিও এডিট করার সময় গলার যে আওয়াজটা সেটা কিন্তু সুন্দরভাবে স্পষ্টভাবে দিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আর কি। তবু ব্লগ তো শেয়ার করতেই হবে তোমাদের কাছে, তাই না? কিছু না কিছু, কোনো না কোনো ব্লগ তো শেয়ার করতেই হবে, মন যতই খারাপ থাক না কেন সেগুলো তোমাদের কাছে তো শেয়ার করা সম্ভব না, তাই না? সবারই একটু মানসিক অশান্তি থাকে, কারো কম কারো বেশি, এইটাই আর কি। তো এভাবে খাবার দেবো মুরগিদের, তাহলে সুবিধা হবে, আমারও সুবিধা হবে। আর ধান টান ওইগুলো খাওয়াবো না মুরগিদের, এখন আর কি কেনা ফিটিয়ে খাওয়াবো আর কি। কারণ ধান টান খাওয়ালে না ইঁদুরের উৎপাত হয়, বাড়িতে খুব ইঁদুরের উৎপাত হয়, সেই জন্য ধান টান খাওয়াবো না। আমার আবার কোনো টেনশন হলে হাত পা ঠান্ডা হয় আর শরীরটা যেন কাঁপে, কেমন যেন ভয় ভয় লাগে, ভালোই লাগে না, মানে মনটা ঠিক কাজ করে না যে কী করবো আর কী না করবো। আর সবাইকে তো মনের কথা শেয়ার করাও সম্ভব না, আর বিশ্বস্ত বন্ধুর কাছে যদি মনের কথা শেয়ার করা যায় তাহলে কিন্তু মনটা খুবই হালকা হয়ে যায়। এটাই হচ্ছে মেন কথা। তো চলো আজকে একটু অ্যাডজাস্ট করে নাও, এরপর থেকে ভালো করে ভয়েস দেওয়ার চেষ্টা করবো আর কি। মনে হয় তোমাদের সাথে কথা বলছি না, মনে হয় একটু কেঁদে দিলে মনটা হালকা হয়ে যাবে। আমি কিন্তু যদি মনের ভিতর কোনো কষ্ট থাকে, কেউ যদি একটু আঘাত দিয়ে কথা বলে, তখন কিন্তু আমি একটু ঘরের দরজা বন্ধ করে একটু কাঁদি, মানে খুব জোরে জোরে একটু কাঁদি, যাতে মনটা হালকা হয়, এরকম একটা পরিস্থিতি। সবাই হয়তো ভুল বোঝাবুঝির চেষ্টা করবে যে না, ভুল বোঝার কোনো প্রশ্নই নাই, সবারই একটা টেনশন থাকে, প্রত্যেক মানুষেরই জীবনে কিন্তু টেনশন থাকে, কম আর বেশি টেনশন থাকে, কারো মানসিক অশান্তি থাকে, কারো শারীরিক অশান্তি থাকে, এরকম একটা পরিস্থিতি দাঁড়ায়। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর ভালো না লাগলে না কিছুই ভালো লাগে না, মানে দেখবে যাকে তুমি যে আপনজন, যাকে তুমি বেশি ভালোবাসবে সেই কিন্তু কষ্ট দেবে বেশি, সেই কষ্ট দেবে, আর যাকে ভালোবাসবে না সেই কিন্তু তোমাকে মানে মানে তোমার কথা মন দিয়ে শোনে আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। ভালো মন্দও নিয়েই জীবন, সংসারে সুখ থাক না থাক, মনের অশান্তি শান্তি দুটো মিলিয়ে মিশিয়ে কিন্তু সংসারটাকে পরিচালনা করতে হবে, এটাই সব থেকে মানে বেস্ট কথা। কারণ দেখুন টক ঝাল মিষ্টি নিয়েই জীবন, একাশি মিষ্টি খাওয়া যাবে না, শরীরের ক্ষতি করবে, সেই জন্য জীবনের আনন্দটুকু নিতে গেলে সব দিক দিয়ে ঝড় তুফানকে বয়ে নিয়ে যাওয়াকে বলে জীবন। ঝড় তুফান, কষ্ট, দায়িত্ব সমস্ত কিছু মিলিয়েই কিন্তু সংসার এমনিতেই হয় না, সংসার করা সহজ না, সংসার করা খুবই কঠিন, নিজেকে সহজ করে নিতে হয়। তো চলো টাটা, আল্লাহ হাফেজ, আজকের ব্লগ এ পর্যন্তই।